আসসালামু আলাইকুম। তো আজকে আবার রান্না করব ডিম। ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব। সেজন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিম আমি আগে সিদ্ধ করে নিব। পানিতে বসিয়ে দিয়েছি ডিম। এখানে চুলায় বসিয়ে দেব। চুলাটা ধরিয়ে দেব। ডিম সিদ্ধ হতে থাক। এখানে বেগুনগুলা কেটে নেওয়া যাক। এখানে আমি বেগুন, আলু আর পাতিলে পানি নিয়ে নিয়েছি। এখন আমি বেগুনটাকে কেটে নেব। বেগুন প্রথমে কেটে দেখলাম পোকা। প্রথমেই বেগুনটা ভালো না, যতটুকু সম্ভব কেটে ফেলে দিয়ে বাকিটুকু আমি কেটে নিয়েছি। এইভাবে সবগুলো বেগুন কেটে নেওয়া শেষ। এখন ধুয়ে নেব ভালো করে। ধুয়ে নিয়েছি, এখন উঠিয়ে নিব। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ছুলিয়ে নিব। ডিম ছোলা শেষ, এখন ধুয়ে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। দিয়ে দেবো সামান্য একটু লবণ, দেব সামান্য একটু হলুদ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিম। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ, ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো বাকি মশলা। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো জিরার গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এখন দেবো স্বাদ মতো লবণ। সবগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো বেগুন। বেগুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন ডিমগুলোকে একটু কেটে দেব। আমি ডিমগুলোকে এভাবে কেটে দিয়েছি। আমি সবগুলো ডিম কেটে নিয়েছি। এদিকে বেগুনটাও কষানো শেষ। এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন মিশিয়ে দেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব বলক আসা অবধি। বলক এসে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেব। এখন আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব। তো ডিম তরকারি আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমার ডিম রান্না হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।